আমি 2015 সাল থেকে ব্যবসা করতেছি ভাই। এই পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়া। আর সামনে যাতে আপনাদের সম্মান রাখতে পারি বা দেশের সম্মান রাখতে পারি, দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে ব্যবসা আরো বাড়াতে পারি। 2-4 জন বাংলাদেশি কেউ কখনো কোনো কিছু শিখা কখনো বিদেশে আসে না, অনেকে শিখা আসে, অনেকে এইভাবে বাংলাদেশের আমাদেরই দেশ, হয়তো বিভিন্ন জেলার বিভিন্ন সবাই আমরা পাই। যারা নতুন আসে বা কাজ শিখতে চায়, আগ্রহী বা যে কোনো সহযোগিতা সাহায্যের জন্য আসতে পারে, জিজ্ঞাসা করতে পারে, বলতে পারে। আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আবারও আমার নিয়মিত প্রচার চ্যানেল ইউরোপ লাইফস্টাইলের পক্ষ থেকে। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুবই ভালো আছি। আর এই মুহূর্তে আমি আছি ফ্রান্সের প্যারিসে একটি বাঙালি শপ অর্থাৎ রেস্টুরেন্ট, যেটা আজা গ্রিল নামে খুবই পরিচিত। শুধু একটা না, আমরা এখন এখানে আসছি যে ভাই আলম ভাই একজন ফ্রান্সের প্যারিসে একজন সফল ব্যবসায়ী। আমরা তার কাছ থেকে অনেক কিছু জানবো এবং তার কয়েকটি রেস্টুরেন্ট এখানে আছে। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার কৃতি সন্তান। তিনি যে সফলতা এখানে অর্জন করেছেন সার্বিক বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আমরা আজা গ্রিলের যে নিয়ম কানুন বা এর ভিতরে যে রেস্টুরেন্টের পরিবেশ পরিস্থিতি, এটা আমরা এখানে যে শেফ আছে তার সাথেও কথা বলবো। তো যাই হোক, আশা করি আপনারা পুরো ভিডিও আমার সাথে থাকবেন এবং বিস্তারিত আমরা আলোচনা করব। তো প্রথমে আমার প্রশ্ন, আমরা আলম ভাইয়ের কাছে চলে যাব যে এখানে আপনাদের সাধারণত কয়টি আইটেমের খাবার এখানে আপনারা সাধারণত তৈরি হয়, বা এখানে কিভাবে মানুষ সাধারণত যোগাযোগ করতে পারে আপনাদের সাথে, এই বিষয়ে একটু যদি জানাতেন। আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। আমি আসলে আমি দর্শকদেরকে আগেই বলে দিয়েছি যে আমরা এই মুহূর্তে আছি অর্থাৎ প্যারিসে আজা গ্রিল। প্যারিসের এটা আসলে ঠিকানাটা আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানবো, কারণ যেহেতু আপনি সুন্দর করে বলতে পারবেন। কারণ আমি জানি যে আপনি যেহেতু কয়েকটি রেস্টুরেন্ট অলরেডি ইনশাল্লাহ এখানে আপনি দাঁড় করিয়েছেন, একজন সফল ব্যবসায়ী বাংলাদেশের। আর আপনি যেহেতু কুমিল্লা জেলার কৃতি সন্তান, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ইউরোপ লাইফস্টাইলের পক্ষ থেকে। আমি একটু বিস্তারিত জানতে চাই যে আসলে আপনার এখানে সফলতা বা এখানে যে রেস্টুরেন্টে কি ধরনের খাবার তৈরি হয়, কোন কোন ধরনের খাবারগুলো আমাদের দেশে যারা এখানে আছে আসলে এখানে পেতে পারে, আর এখানকার ঠিকানাটা বিস্তারিত একটু আশা করি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন। দর্শকদের উদ্দেশ্যে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তো আমি লং টাইম কথা বলতে চাচ্ছি না, শর্টকাট বলতে চাচ্ছি। আমার আজা টেলিকম, আজা গ্রিল, আজা নামে যত সিটি আছে সবগুলো আমার। আর মূলত আমি ব্যবসা করি 2015 সাল থেকে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমার 3টা সিটি অলরেডি আছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, আমার দ্বিতীয় রেস্টুরেন্ট। এটার ভিতরে মূলত কাজ করে 5-7 জন। এখন একটু ব্যবসা ডালের দিকে আছে, তার জন্য 5-7 জন আছে। আর যখন ভালো ছিল তখন 13-14 জন কাজ করতো। তো মূলত আমাদের এখানে হচ্ছে ফরাসি আইটেমে বেশি। আপনার হচ্ছে বার্গার আছে, আপনার স্যান্ডউইচ আছে, উইংস আছে, তারপরে আপনার মিল্কশেক আছে, সব ধরনের আইটেম আছে মোটামুটি। আর যদি কোনো ধরনের বিয়ে শাদী অনুষ্ঠানের জন্য বিরিয়ানি আইটেম করতে চায় বা পোলাও ভাত করতে চায়, আমরা সেটাও নেই। আমাদের এখানে 102 সিট, 102 জন একসাথে বসতে পারে। তো আমাদের কিচেন মাশাআল্লাহ অনেক পরিষ্কার, তারপরে আমাদের শেফ অনেক পরিষ্কার থাকে। আর বুঝেন তো, যেহেতু ফ্রান্সে ব্যবসা করি ভাই, আমরা বাংলাদেশে ব্যবসা করি না। যত বাংলাদেশটা আমি ছোটো করে বলি না বা ছোটো করেও দেখি না, যেহেতু আমার মাতৃভূমি বাংলাদেশ বা আমি বাংলাদেশের সন্তান, আমার দেশের বাড়ি কুমিল্লা। তো কখনো বাংলাদেশটা আমি ছোটো করি না। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা একটা জিনিস খাওয়ার পরে যাতে নেক্সট টাইমে ওই রেস্টুরেন্টে যাবো কি না, ওই ডিসিশন যাতে নিতে পারি, সেই জন্যে আমরা কাস্টমারকে ওইভাবে ডিল করি। আর আমাদের এখানে একটা বাংলা পিৎজা আছে, যেটা একটা আমি চিনি, ওভারভিলাতে বাংলা পিৎজা বললে সবাই চিনে বা জানে। এই পিৎজাটা খাওয়ার জন্য বিশেষ করে বাঙালি বেশি আসে আমাদের কাছে। আর অন্য অন্য জাতি যারা আছে ওরা তো বার্গার খায়, চিকেন, এই যে আপনার স্যান্ডউইচ খায়, প্লাস আছে এই যে ভাত তো আর নাই, বাংলাদেশি স্টাইলের ভাত আমাদের কাছে নাই, তো ফরাসি স্টাইলের ভাত আছে।
তো যাই হোক, আমি 2015 সাল থেকে ব্যবসা করতেছি ভাই, এই পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়া। আর সামনে যাতে আপনাদের সম্মান রাখতে পারি বা দেশের সম্মান রাখতে পারি, দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে ব্যবসা আরও বাড়াতে পারি, 2-4 জন বাংলাদেশিকে কাজ দিতে পারি। বা আমি একটা লোক যদি কাজ করতে বা একটা রেস্টুরেন্ট ওপেন করি, আমাদের বাঙালি 4-5 জনের কাজ হয়। আর আমি যদি একটা রেস্টুরেন্ট বন্ধ করি, তাহলে বাঙালি 4-5 জনের কাজ চলে যায়। তার মানে আপনাদের দোয়া যদি আরও 2-1টা ওপেন করতে পারি, আমি মনে করি আপনাদের 2-4 জনের রিজিক আমার উপরে, বা আমি আপনাদেরকে ন্যূনতম হেল্প করতে পারতেছি। আর যদি আমি ন্যূনতম হেল্প করতে পারতেছি, তাহলে আপনার ফ্যামিলি ন্যূনতম হেল্প পাইতেছে। তো দোয়া করবেন ইনশাল্লাহ সামনের দিকে যাতে আরও ভালো কিছু করতে পারি। তো শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের দোয়া আরেকটা দোকান ওপেন করতে চাইতেছি আমার এই বড় ভাইদেরকে নিয়ে। আমার ওই বাকি ব্যবসাতে কোনো শেয়ার নাই, তো এখন বর্তমানে আমার আরেকটা ব্যবসা ওপেন করতে চাইতেছি। এই বড় ভাই সব টেক কেয়ার করবে, দেখাশোনা করবে ইনশাল্লাহ এই বড় ভাই সব কিছু করবে আর কি। তো দোয়া করবেন, আপনার কাছে দোয়া প্রার্থী। পরবর্তীতে ওই দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। আর এখন বর্তমানে যেই দোকানে আসছি, এই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে আপনার, যদি বাংলা ভাষায় বলি, 205 Avenue Jonjores Obervilla, Pogdo Obervilla বলে। আর ফরাসি ভাষা বললে 205 Avenue Jonjores Quatro Bates 300 Oberville, Acute Lametu 6 মিনিট। তো আশা করি ইনশাল্লাহ আপনারা আসবেন ভাই। আর যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বা আমার রেস্টুরেন্টে আসতে চান, আমার রেস্টুরেন্টের খানা টেস্ট করতে চান, তাহলে আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে আজা গ্রিল লিখবেন, অথবা আজা টেলিকম লিখবেন, আজা গ্রিল লিখবেন। আজা নামে যে সোসাইটি আছে ওইগুলো সবে আমার, ওইখানে ফোন নম্বর আছে, অ্যাড্রেস আছে, তারপরে কিভাবে আসতে হবে জিপিএস আছে। ইনশাল্লাহ আপনারা ভিজিট করেন, দেখেন কেমন, তারপরে ইনশাল্লাহ কমেন্টে জানাই দিয়েন যে কেমন হচ্ছে বা ঠিক আছে। দর্শক, আসলে এটা হলো ভিতরের সার্বিক অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন চলে যাব ভিতরে, অর্থাৎ এটা যে রিসিপশনটা বলতে পারেন, যেখান থেকে সাধারণত ক্যাশ কাউন্টার, এখান থেকে কাজ করা হয়। এখান থেকে যে আজ আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই, যারা একটু স্পেলিংটা যদি সমস্যা, এটা লিখবেন আজা গ্রিল হালাল রেস্টুরেন্ট, গুগলে লেখার পরে এটা আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন যাব ভিতরের সাইডটা কি, অর্থাৎ কিচেনের। আমরা এখানে একজন শেফ আছে, উনি কাজ করছেন, উনি কি ধরনের কাজ করছেন আমরা তার সাথে কথা বলবো। দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আর কি আসলে ইউরোপের সব দেশে রেস্টুরেন্টের বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো আমরা এখন শেফের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি আসলে কি কাজ করতেছেন এখন, যেটা তৈরি করতেছেন এটাকে কি বলে? পর্ব কাটতেছি। আচ্ছা, আমরা পিজ্জাতে ব্যবহার করি। আচ্ছা, তো এগুলো আমরা ন্যাচারাল আইটেম পাবলিক বা আমাদের কাস্টমারকে সার্ভিস দিই। সব কিছু ন্যাচারাল, এমনকি হালাল, তাজা সব কিছু সার্ভিস দেওয়ার চেষ্টা করি সব সময়। আপনি এখানে কত বছর আছেন? আমি আজকে 3 বছর ধরে এখানে আছি। আর টোটাল প্যারিসে কত বছর? প্যারিসে আমার 3.5 বছর। আচ্র 3.5 বছরের ভেতরে আমি 3 বছর এখানে কাজ করতেছি। এর আগে আমি স্পেনে কাজ করছি, এর আগে আমি রাশিয়াতে কাজ করছি, এর আগে আমি মালয়েশিয়া। মানে আপনার এবারে যে কিচেনের অভিজ্ঞতাটা অনেক বেশি, অনেক অনেক পুরনো। অনেক দেশে কাজ করছি, কাজ করা সব দেশে আমি রেস্টুরেন্টের লাইনে কাজ করছি শেফের দায়িত্বে। এখনো ফ্রান্সে আইসো রেস্টুরেন্টের শেফের দায়িত্বে। তো আপনি যদি একটু মানে যারা নতুনদের কাজ শেখার বিষয় যদি একটু বলতেন, যে অনেকে আছে কাজ শিখতে চায় যে রেস্টুরেন্টে, তাদেরকে কোন ধরনের সাজেস্ট করবেন যে তারা কিভাবে কাজ শিখতে পারে বা কিভাবে ধৈর্য ধারণ করতে পারে? যেহেতু কিচেনের প্রেশারটা বেশি, ইউরোপে সব দেশেই যে কোনো কাজেই খুব প্রেশার থাকে। তো প্রথম পর্যায়ে নতুনেরা অনেক মানে আপসেট হয়ে যায়, যে আসার পরে ভয় পেয়ে যায় তাদের। মূলত আপসেট হওয়ার কোনো কিছুই নাই। কেউ কখনো কোনো কিছু শিখা কখনো বিদেশে আসে না। অনেকে শিখা আসে, অনেকে এইভাবে চলে আসে, কিন্তু ওইটা তার মনের ব্যাপার শিখাটা। সে যদি কেউ নতুন আসে, সে যদি চায় যে আমি একটা রেস্টুরেন্টের লাইফে কাজ শিখবো, তাহলে সে যে কোনো একটা রেস্টুরেন্টে আইসা বলতে পারে যে আপনাদের এখানে আমি কাজ শিখবো। তো সে এখানে আমাদের সাথে থাকবে, আমাদের সাথে সহযোগিতা করবে, আমরা কীভাবে কী কাজ করি বা কিভাবে কোন জিনিসটা তৈরি করি সেটা দেখবে। দেখতে দেখতে সে তার এটা হলো মনের আত্মবিশ্বাস, সে কাজটা শিখতে পারবে, মনের আত্মবিশ্বাস। তো যাই হোক, আমার একটা ভুল হয়ে গেছে, আমি একটু প্রথমে বলা উচিত ছিল, আপনার বাংলাদেশে কোন জেলায় বাড়ি? আমার কুমিল্লা জেলায়।
কুমিল্লা, যেহেতু এটা কুমিল্লা, যেহেতু আলম ভাই এটা জানেন উনি কয়েকটা রেস্টুরেন্টের মালিক, হয়তো বা আলম ভাইয়ের খুব কাছেরই মানুষ হবে, সেজন্য অবশ্য উনি এখানে স্থায়ীভাবে আছে, ভালো কাজ করছে। তো যাই হোক, আপনারা যদি এর আগে আলম ভাই বলেছে যে যদি কারো নতুন যারা আসেন, যদি কখনো হেল্প প্রয়োজন হয়, কোনো কিছু জানতে চান কুমিল্লার, বা শুধু কুমিল্লা না, বাংলাদেশের যে কোনো যে ইসের থেকে, সারা বাংলাদেশেরই আমাদেরই দেশ, হয়তো বিভিন্ন জেলার বিভিন্ন সবাই আমরা ভাই। যারা নতুন আসে বা কাজ শিখতে চায়, আগ্রহী বা যে কোনো সহযোগিতা সাহায্যের জন্য আসতে পারে, জিজ্ঞাসা করতে পারে, বলতে পারে। আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব তাদেরকে কাজ শেখানোর জন্য এবং ভালো পরামর্শ দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন আমরা শেফের সাথে যে কথাগুলো বললাম, খুবই গুরুত্বপূর্ণ উনি কথা বলেছেন। যারা নতুন কাজ শিখতে চান, রেস্টুরেন্টে ধৈর্যশীল হতে হবে, মনোযোগ থাকতে হবে এবং কাজ শেখার আগ্রহ থাকতে হবে, তাহলে আপনি ওনার মতো একজন শেফে পরিণত হতে পারবেন। কোনো এক সময় আপনার চাহিদাটা ইউরোপে অনেক বড় আকারে হতে পারে, আপনার চাহিদাটা তখন বেড়ে যাবে। তো আপনারা উনি সবচেয়ে ভালো কথা, আলম ভাই যিনি আসলে এটার স্বত্বাধিকারী, অর্থাৎ এটার যে ওনার আলম সাহেব, উনিও বলেছেন এবং শেফও বলছেন যে আপনারা যদি এখানে যারা আসবেন, আপনারা যদি মানে প্রয়োজন বোধ করেন যে আপনার হেল্পের প্রয়োজন, আমি বলেছি যে আপনারা গুগলে যে সার্চ দিবেন, ওনার কয়েকটি রেস্টুরেন্ট আছে, আজা গ্রিল হালাল রেস্টুরেন্ট, এখানে যে লোকেশনটা দেওয়া আছে, এখানে আপনারা আসবেন। আসার পরে অবশ্যই আপনারা তার সাথে পরামর্শ নিতে পারবেন। যদি কোনো কাজ বা নতুনদের উনি যার কাছে হেল্প চান, অবশ্যই উনি ওনার সাধ্যমতো চেষ্টা করবেন। তো আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন আজকের ভিডিও থেকে। আর আমরা সংক্ষিপ্ত আকারে একটা কাজ দেখব। তো আমি এই পর্যন্ত আমার এই পর্বটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই সবসময় বলে থাকি যে যারা নিয়মিত আমার দর্শক আছেন, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন। আসসালামু আলাইকুম।